আমরা যখনই শুনবার চেষ্টা করেছি দেখেছি না আসলে তাদের কথাগুলি সঠিক, তারাই সঠিক কথা বলছে। কিন্তু অপরদিকে আমরা যখন বিরোধী দলের কথা শুনলাম তখন আমাদের কাছে মনে হয়েছে যে না, বিরোধী দল যথাযথ বলছে যে না, তরুণরা হয়তো আন্দোলন আনতে পারে, আন্দোলন মাঠে নিয়ে আসতে পারে, কিন্তু সেই আন্দোলনের ফলে যে সমাজের পরিবর্তনটা আসবে সেখানে টেকসই পরিবর্তনটা আসতে পারে না, তার মাঝে অনেকগুলো নিয়ামক থাকতে পারে। আসলে তরুণরা আন্দোলন দিয়ে আমরা বলি যে তরুণরা তো আবেগপ্রবণ, তাদের আবেগটা বেশি, যুক্তি বা বিবেকের চেয়ে আবেগটা বেশি, কিন্তু এটা আমরা সিনিয়ররা বলে, কিন্তু আমি মনে করি যে আবেগ থেকেই বিবেকের জন্ম। এই বাংলাদেশের মানুষের আবেগটা ছিল বলেই 1971-এ আমরা একটি বাংলাদেশ পেয়েছি। অতএব আবেগটাকে আমরা মূল্যায়ন করি, আবেগ থেকেই মানুষের বিবেকের জন্ম। আজকে যে দীর্ঘ সময় আজকের এই আয়োজনটি উপভোগ করেছেন এবং এই একটি সুন্দর এবং সুচারু আয়োজন সম্পাদন করবার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, এই জন্য সকল মহলকেই এই অধিবেশনের শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা নিবেদন করছি। দেখছেন অঙ্ক কত কঠিন। আচ্ছা, আমরা দুলালের কাছ থেকে একটা কথা বারবার শুনেছি যে রাফসানদা ছোট ভাইয়ের ঋণ খেলাপি ছিল ব্যাপারটি। আসলে কি রাফসানদা ছোট ভাই নিজের ঋণ খেলাপি ছিল নাকি তার বাবা ছিল? দুই দলে কিন্তু বারবার বলছিল রাফসানদা ছোট ভাই ঋণ খেলাপি, রাফসানদা ছোট ভাই ঋণ খেলাপি। সরকারি দলের মাননীয় সংসদ সদস্য কথা বলার সময় বিরোধী দলকে বক্তব্য আঙ্গুল তুলছিলেন, বাংলাদেশের আঙ্গুল ভাষা উনি আঙ্গুল তুলছিলেন মানুষ একটি ভোটকে তাদের সেগুলো পাঠিয়েছে জনগণের সেবা করার জন্য। উনি কি জনগণকে আঙ্গুল দেখানো তো সংসদে পাঠিয়েছে, সংসদে এসেছে, এই পয়েন্ট আপনাদের কাছে ছিল। যেমন আমার এই কথাগুলো এখন আর বিচার কাজী কথাগুলি করা, এরপরে আমরা বলবো যে আপনারা চেষ্টা করছেন, কথা বলবার চেষ্টা করছেন, কথার পিঠে কথা লাগিয়ে সুন্দরভাবে আপনার বক্তব্য এইটি আমাদের কাছে আশা দেবে। শুরু করে দিয়ে যখন সন্তানদের করে তোলেন তাদের জন্য আনন্দময় কাঙ্ক্ষিত ফল আমাদের হাতে চলে আসছে। আমাদের কাছে